পৃথিবীর সকল দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরবার একমাত্র মাধ্যম বলবো, শক্তিশালী মাধ্যম বলবো, সেই দেশের চলচ্চিত্র। নতুন প্রজন্ম তার শিকড়ের গন্ধ খুঁজে পায় সেই দেশের চলচ্চিত্র থেকেই। আজকে আমাদের চলচ্চিত্রের যেই শীর্ণ দশা আমরা দেখেছি, গত অনেক বছর ধরে আমাদের দৈন্যতা, আমাদের চলচ্চিত্রের যে বেহাল দশা, সেই দশাকে কাটিয়ে উঠবার জন্যে 5ই আগস্টের পরে আমরা নতুন বাংলাদেশে আমরা যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করবার জন্য দক্ষ মানুষজনকে পেয়েছি, তাদের হাতেই আমাদের এফডিসির এমডি নির্বাচিত হয়েছেন। এবং আমি মনে করি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এটা একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়, এবং আমরা গর্বিত মাসুর রহমান তানি আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির একজন সম্মানিত সদস্য। এবং আমি তার কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। প্রথমেই বলতে চাই, সে একজন সংগ্রামী, নির্ভীক এবং লড়াকু মানসিকতা সম্পন্ন নারী। যে নারীকে শ্রদ্ধা করা যায়, যে নারীকে নিয়ে চিন্তা করা যায় যে আগামী দিনে এই চলচ্চিত্র অনেকটা দূর এগিয়ে যাবে তার পৃষ্ঠপোষকতায়, তার কর্মের কারণে। আর যেই প্রক্রিয়া করা হয়েছে, অনেক কিছু হয়েছে। আজকে আমি প্রটোকলের বাইরে চলে গেছি, আমার সামনে কিন্তু অনেকে আছেন, আমার শ্রদ্ধাভাজন, স্নেহভাজন বন্ধুবর, আমার সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন, অনেকে আছেন চলচ্চিত্র প্রেমী মানুষ। আমি হয়তোবা বেশি লম্বা বিস্তৃত না করার জন্য সবার উদ্দেশ্যে বললাম না, কিন্তু মাননীয় তথ্য সম্প্রচার মহোদয়, উপদেষ্টা মহোদয় আছেন এখানে, শিক্ষা অধিদপ্তরের উপদেষ্টা মহোদয় আছেন, এবং আর যারা শিল্পী, কলাকুশলী, আমার গুণীজন, তাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে আপনারা এসছেন। বিশেষ করে আমাদের সবচেয়ে চাওয়া পাওয়ার যে জায়গা, সেটা হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। আমরা দীর্ঘদিন অবহেলিত থেকেছি, আমরা বছরের পর বছর অবহেলিত থেকেছি। এই চলচ্চিত্রের দিকে কেউ সেভাবে দৃষ্টিপাত করেনি, এবং দৃষ্টিপাত না করার কারণেই আজকে আমাদের দিনে দিনে এই শীর্ণতা, এই দৈন্যতা, আমাদের এই ভঙ্গুর অবস্থা। আমি বলতে চাই, মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি আছেন, আপনি সূর্য সৈনিক, আপনি লড়াকু একজন মানুষ, আপনি এই দেশের একজন এই লড়াই সংগ্রামের স্রষ্টা। আপনার কাছে চাইব যে আমাদের জন্য একটু লড়াই করেন, এই চলচ্চিত্রের জন্য একটু লড়াই করেন। এই চলচ্চিত্রকে দাঁড় করার জন্য আপনার যতটুকু সময় আছে, সেই সময়ের মধ্য থেকে মূল্যবান সময় কিছুটা হলে আমাদেরকে দেন। আমরা চলচ্চিত্রকে নিয়ে বিশ্ব দরবারে যেতে চাই, আমরা চলচ্চিত্রকে দেখাতে চাই আমাদের অতীত সেই সোনালী দিনে নিয়ে যেতে পেরেছি, সেটা আমরা দেখাতে চাই। আমরা বলবো, অটোমেশন হয়েছে, অটোমেশন অনেক কার্যকরী একটা দিক, কিন্তু আমি একজন নির্মাতা হিসেবে বলতে চাই, আমি উৎপাদন করলাম, ছবি নির্মাণ করলাম, কিন্তু প্রজেকশনের জায়গা কোথায়? সিনেমা হল তৈরি করতে হবে। রাষ্ট্রের সমস্ত জেলায় সরকারি জমি রয়ে গেছে, রাষ্ট্রের প্রত্যেক জেলায় খাস জমি রয়ে গেছে। আপনারা যদি চান, সরকার যদি চায়, রাষ্ট্র যদি চায়, তাহলে অবশ্যই সমস্ত জেলায় একটি করে সিনেপ্লেক্স তৈরি করা সম্ভব। এবং আমরা চাই আপনারা অবশ্যই এদিকে দৃষ্টি দিবেন। আজকের এই কৃষ্টি সংস্কৃতি যদি হারিয়ে যায়, বাংলা সিনেমা যদি হারিয়ে যায়, আগামী প্রজন্মের কাছে আপনারা দায়ী থাকবেন। আমি বলতে চাই, অটোমেশন হচ্ছে, হবে, সব হবে। আজকে আমাদের আধুনিক কমপ্লেক্স হচ্ছে, বিশাল কমপ্লেক্স। আমাদের ডিজিটাল সাউন্ড সিস্টেম থেকে আরম্ভ করে আমাদের যা কিছু আছে, আর্কাইভ থেকে আরম্ভ করে সব কিছু একটা জাগরণ, চলচ্চিত্রের জাগরণ। এই জাগরণে আমরা উৎসাহী, আমরা আনন্দিত, এবং আমরা স্বপ্নবাজ, স্বপ্ন দেখতে পারি আগামী দিনে আমরা এই চলচ্চিত্রে অনেক দূরে যাবে। আজকের যদি ওই দিন আমরা খুঁজে পাই, সেই দিনের জন্য আজকের আমাদের প্রধান যে মানুষ, আমাদের যে চাওয়া পাওয়ার জায়গা, আমাদের যে বাড়িঘর বলি, যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আছেন, তার কাছে এই দাবিগুলি পেশ করে রাখলাম। সিনেমা হল তৈরি করতে হবে, তাহলে অনেক কিছু হবে। ই টিকেটিং সিস্টেম করতে হবে, অনেক কিছু হবে। সেন্ট্রাল সার্ভার সিস্টেম বসিয়ে দেন এফডিসিতে। এফডিসি অর্থায়নে, এফডিসি অর্থায়ন, রাষ্ট্রের অর্থায়নে আমরা যেমন আমরা অনুদান দেই, যে অনুদানগুলি দেওয়া হয়, সেই অনুদান অতীতে আমরা দেখেছি কোনো কাজে আসে নাই, ভবিষ্যতে আসবে না। এই অনুদান প্রথায় প্রক্রিয়া পরিবর্তন করতে হবে। আপনারা অনুদান দেন, এফডিসির মাধ্যমে দেন। ভালো ভালো বাণিজ্যিক নির্মাতা, ভালো নির্মাতাকে, ভালো ভালো প্রযোজককে টাকা দেন, 1 কোটি টাকা অনুদান দেন একটা ছবিতে। সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে এইখান থেকে ছবি রিলিজ করেন, ই টিকিটের মাধ্যমে টাকার হিসাব নিয়ন্ত্রণ করেন।
দেখবেন যে টাকা ব্যাক করার শর্তে প্রযোজকরা টাকা নিবে, বছরে ছবির পর ছবি নির্মাণ হবে, বাধ্যতামূলক শর্ত থাকবে ছবি রিলিজের পর এই যে পাওনা টাকা, সরকারের পাওনা 1 কোটি টাকা, সেটা ফেরত দিতে হবে। বাকি টাকা যারা লগ্নি করবেন, লাভের অংশ তারা পাবেন। বিনা লাভে আপনারা সহযোগিতা করবেন, এটা আমার দাবি, এটা আমার চাওয়া। অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলার আছে, কিন্তু আমি জানি অনেকে বিরক্ত হচ্ছেন, কাউকে আর বিরক্ত করলাম না। শুধু সর্বশেষ বলতে চাই, আপনারা চলচ্চিত্রের পাশে দাঁড়ান, আমাদের এই ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ান, আমাদের এই যে ইন্ডাস্ট্রি শব্দটার পাশে দাঁড়ান। ইন্ডাস্ট্রির নামে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির কোনো কর্মকাণ্ড আমাদের নাই। আমরা চাই এটা একটা ইন্ডাস্ট্রি হিসাবে সারা দেশে সারা মানুষ জানুক এটা একটা ইন্ডাস্ট্রি। পরিশেষে আমার আমার এমডি মহোদয় আমাদের আমাদের খুব কাছের, আমাদের খুব আদরের, আমরা স্নেহ করি তাকে, আমরা যারা আছি সিনিয়র, তার পথ সুগম হোক, সুন্দর সুন্দর কাজ করুক, সেই প্রত্যাশা রেখেই সবাইকে আবার অন্তঃস্থল থেকে আমার পরিচালন সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।